তাহলে প্রথমে লেগ পিসটা দিই। ভাইয়ের জন্য আছে তো? হ্যাঁ, দুজনের জন্য না থাকলে এখন কামড়া কামড়ি পড়ে যাবে। কামড়া কামড়ি পড়ে যাবে। অন্যরকম হয়েছে আজকে, অন্যরকম না? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব চিকেন কষা রেসিপি। এইভাবে চিকেন কষা বানালে দুর্দান্ত লাগবে ভাত, রুটি, পরোটার সাথে, যে কোনো খাবারের সাথে। তো ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে রেসিপি তোমাদের মাঝে শেয়ার করি। চিকেন রেসিপি কেমন আমি রান্না করব। আজকে একটু অন্য ধরনের রান্না করব, মানে অন্য রকমভাবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে 2 পিস হচ্ছে লেগ পিস আছে আমার ছেলে মেয়ের জন্য। ধুয়ে ভালো করে চিকেনটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাপাতি সমস্ত কিছু মাখাবো। তো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো এই চিকেন রেসিপিটি, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কাঁচা লঙ্কা দেব বাটা, আর দেব এই যে রসুন বাটা, আর দেব আদা বাটা, আর দেব এখানে পেঁয়াজ বাটা, লবণ দেব পরিমাণ মতো, এখানে দেব হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো অল্প দেব, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা বাটা না একবারে ঝাল নেই এখন। আর দেব জিরে গুঁড়ো, আর দেব সর্ষের তেল। চলো ভালো করে হাতে মেখে নিই। আর দেবো দেখো একটু টক দই। এই চিকেন রেসিপিটা না দারুণ লাগে খেতে। রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, যে কোনো পোলাও দিয়েও ভালো লাগবে। আবার তোমার এমনি যে সাদা ভাত দিয়েও খুবই ভালো লাগবে খেতে। মাখিয়ে রাখলাম এটা। হাতে সময় থাকলে আধ ঘন্টা মতো রেখে দিলেও হবে। মাখানো হয়ে গেছে চিকেনটা সুন্দর করে সমস্ত কিছু। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমি আলু দিয়ে রান্না করব, এই জন্য আলু ছুলে নিয়েছি, 2টো আলু, বড় বড় আলু নিয়েছি, আর একটা টমেটো দেব। টমেটোটা পরে কাটবো, আগে আলুগুলো কেটে নেব। আলু কেটে নিয়েছি। টমেটো কেটে নিলাম। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি অল্প তেল দেব, যেহেতু আমি চিকেনে তেল দিয়েছি মাখানোর সময়। ফোড়নে দিচ্ছি
এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে অল্প একটু গোটা জিরে। ফোড়ন ফুটে গেছে দেখছো, এখন আলু ছেড়ে দেব। আলুতে পরিমাণ মতো লবণ দেব, মাংসতে লবণ দেওয়াই আছে। আলুটা ভেজে নেব তেলের সাথে কিছুক্ষণ। ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা খুলছি। মাঝখানে আমি আলু নেড়ে চেড়ে দিয়েছিলাম, এখন আলু দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এরপরে দেখো আমি মাখিয়ে রেখেছিলাম মাংস, সেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব একটু, মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বড় থালাটা ঢাকিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, আস্তে আস্তে এটা কষানো হবে, সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, এখন ঢাকনা খুলছি। এর আগে আমি একবার মাত্র নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখো, অনেক জল বেরিয়েছে। আলু তো একদম সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিকেনে। আর আমি না ওই যে টমেটো যখন দিয়েছিলাম তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি, স্কিপ করে গেছিলাম, তো টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম। আর এখন ঢাকনা দিয়ে আবারও রেখে দেব। তারপরে জলটা শুকোলে আমি গরম মশলা দেব, গুঁড়ো গরম মশলা। প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে শাহি গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। একদমই জল দিইনি চিকেনে, জল ছাড়া চিকেন রান্না করলাম একদম আজকে। ঢাকনা দিয়ে দেবো আবার একটু। দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে। আমি একটুখানি ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলছি। আমার মেয়ে খেতে এসেছে, বাদও বেড়ে নিয়েছে, আর অমনি চিকেনের গন্ধ মানে কি বলবো, ঘর গোটা মোমো করছে জানো তো। এই যে কালারটা দেখো, একদম যেন কি বলবো লোভনীয় হয়েছে কালারটা, তাই না? আর চলো, অনেক দিনের ইচ্ছে ছিল, অনেকদিন পরে চিকেনের কষা হচ্ছে বাড়িতে। এমনি সবাই বিরিয়ানি খাই আমরা। হ্যাঁ, চলো এবার মুখে খেতে দিই, কেমন মুখ খেয়ে বলবে আজকে চিকেনটা কেমন টেস্ট হয়েছে। একটা রিঙ্গি কষেনি, একদম চলে এসেছে টেবিলে চিকেনের কষা। আমাদের মোমো খেতে বসছে। মোমো আজকে শশা কাটা নিবি না? কিছু স্যালাড ফ্যালাড নেব না। আচ্ছা, তাহলে প্রথমে লেগ পিসটা দিই। তাও ভাইয়ের জন্য আছে তো? হ্যাঁ, দুজনের জন্য না থাকলে এখন কামড়া কামড়ি পড়ে যাবে। কামড়া কামড়ি পড়ে যাবে, ঠিক। আজকে গ্রেভিটা বেশ থকথকে হয়েছে। এইরকম রান্না করলে গ্রেভিও পাওয়া যাবে আর টেস্টও খুব
দারুণ। আর একটা মাছ চিকেন দিই, এই চিকেনটা খেয়ে বল। লবণ অন্যরকম হয়েছে আজকে, অন্যরকম না? লবণ টবণ গন্ধটা একটা অন্যরকম লাগছে। লবণ ঠিক আছে, একদম পারফেক্ট। খুব লোভনীয় হয়েছে কিন্তু আমাদের সবুজ বাবা খেতে বসলেই না আজকে চিকেনটা একটু অন্যরকম হয়েছে। দারুণ খাবে। আর সবুজ স্কুলে গেছে, একটু স্যালাড নিতে পারতিস। খুবই লাগছে। তাই এদের চিকেন কষা হলেই আর কিচ্ছু লাগে না, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। রসুন আদা পেঁয়াজ সব আমি রেডি করে দিয়েছি। হ্যাঁ এটা ঠিক কথা, মৌ সমস্ত কিছু মশলাপাতি রেডি করে দিয়েছিল বলে আমি তাড়াতাড়ি মৌকে খেতে দিতে পারলাম। পেস্ট আমি সব করে রেখেছিলাম, মা পুরো রান্নাটা করেছে। ঠিক আছে, মৌ খেতে থাক, আমিও খাবো পরে একটু। আর ওর খিদে পেয়ে গেছে, ওর ক্লাসও আছে আজকে, বসে যাবে এখন, ওই জন্য ও একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, জানো তো। তো চলো বন্ধুরা, মৌ তো রিভিউ দিয়ে দিল চিকেনের, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থেকো। আবার দেখা হচ্ছে নিউ রেসিপি নিউ ভিডিও নিয়ে। চলো আজকে মৌকে দিয়ে এই ভিডিওটা শেষ করছি, মোর খাওয়া দিয়েই টাটা। আমারও লোভ লাগছে খেতে, মাও খাবে এখন, পরে খাবো। আমি একটু পেয়ারা খেলাম এখন কিছুক্ষণ আগে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।